তেজপাতা দেব, অল্প গরম মশলা দেব। গরম মশলাটা একটু গুঁড়ো করে ভেজে একটু গুঁড়ো করে দিয়েছি। সেই চিংড়ি মাছটা ভেজে এখন আমি চিংড়ি মাছের মালাইকারিটা করব। তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সব একসাথে এটা পেস্ট করে নিয়েছি। পেস্ট করে এখন এটা দিয়ে দেবো। ঠিক আছে, দিয়ে দিলাম। এটাকে কষাবো। একটু নুন দিয়ে দিলাম, এখন একটু হলুদ দেবো। এটার মধ্যে আমি ঘি দিয়ে দেবো অল্প। একটু কষা হবে, তারপর নারকেলের দুধ দেবো। আমি নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। তারপর দেব ক্রিম, আমুল ক্রিমটা, আর বাটিটা কাচিয়ে দেবো। একটু মিষ্টি দিয়ে দেবো। একটু কষবে। চিংড়ি মাছগুলো এটার মধ্যে দিয়ে দেবো। এখন এটা একটু ফুটবে, কিছু কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেবো। এখন কিছু কাঁচা লঙ্কা এটার মধ্যে দিয়ে দেবো। একটু সিদ্ধ হলে তারপর এটা ভেঙে দিয়ে দেবো। কারণ এখন একটু ঝাল দেবো না, ছেলের জন্য রাখবো। বানাবো পাট পাতাটা, কাঁঠালের বিচি দিয়ে বললাম না, আমি পাট পাতাটা বানাবো। গ্যাসটা একটু কমিয়ে নিই। এবার এটার মধ্যে পাট পাতাটা, কাঁঠাল বিচিগুলো একটু মাঝখান দিয়ে পিস করে নেব, কারণ এগুলো সিদ্ধ করে নিয়েছি। এখন এই যে ইয়েটা করবো, যে তোমার পাট পাতাটা করবো, এটা একটু সিদ্ধ করে নিয়েছি। এখন এটা ফটাফট হয়ে যাবে। আমি এক হাতে পারছি না, আমি একটু কেটে নিই, আবার ভিডিওটা করছি। আমাদের একটু অল্প হলুদ দেব, নুন দেব, মিষ্টি দেব। এটাতে একটু মিষ্টি না হলে না ভালো লাগে না। এখন এটাকে একটু নাড়া দেব। একটু জল দিয়ে দেবো, কারণ এটা একটু ঝোল ঝোল করবো, তো খেতে ভালো লাগে এটাকে।